অনেক সময় এমন বাধা আসবে, এমন প্রতিবন্ধকতা আসবে, উম্মতের দিকে এমন এমন গুমরাহি ধেয়ে আসবে, সেই গুমরাহির তুফান থেকে উম্মতকে হেফাজত করতে হলে পাহাড়ের মতো পথের মধ্যে বুক টান করে উম্মতের আলেমদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আর সেই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেক সময় বুকের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, উম্মতের আলেমদেরকে সেজন্য প্রস্তুত থাকতে হবে। যারা বলে হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে কে? এরা হলো নাদানের ঘরের নাদান। হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর দ্বীনের বিরোধী একটা কার্যকলাপ যদি পরিচালিত হয়, সর্বপ্রথম আল্লাহর আদালতে সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের গৌরব যদি ভুলুণ্ঠিত হয়, সর্বপ্রথম সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে। আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সেজন্য নবীর কাছে সর্বপ্রথম লজ্জিত হতে হবে আলেমদেরকে। নবীকে গালি দিলে অন্য কারো হৃদয় থেকে রক্ত ঝরুক আর না ঝরুক, যাদের কাঁধে নবুয়তের উত্তরাধিকারের জোয়াল, তারা কোনোদিন নীরব থাকতে পারে না, নিস্তব্ধ থাকতে পারে না। রাজনৈতিক নেতার কথা মানতে গিয়ে খবরদার খবরদার, আলেম সমাজের বিরুদ্ধে কখনো মাঠে নামবে না, আলেম সমাজের বিপক্ষে অবস্থান নিবে না। বরং যেই দল আর যেই নেতা জনগণকে আলেমদের বিপক্ষে ডাক দেয়, হে নবীর উম্মতেরা, যদি নবীকে নবী বলে মেনে থাকো, তুমি সেই দল আর সেই নেতাকে তালাক দিবা। খবরদার আলেমদের বিপক্ষে মাঠে নামবা না। খবরদার খবরদার খবরদার, আলেমদের পিছু ছেড়ে অন্য কারো আনুগত্য করবে না। যারা তোমাদেরকে আলেমদের বিপক্ষে ডাকবে, তাদের কপালে লাথি মারবে, লাথি মারবে, লাথি মারবে। অশ্রু আর ঘাম ঝরানোর পর প্রয়োজনে উম্মতের হেদায়েতকে হেফাজত করবার জন্য, উম্মতকে সরল সঠিক পথে রাখার জন্য, গোমরাহি আর পথভ্রষ্টতাকে দমন করবার জন্য বুকের তাজা রক্ত কাতারে ঢেলে দিতে হবে। উম্মতের আলেমরা যদি এভাবে হকের পথে অটল থাকে আর আপনাদেরকে এভাবে সঠিক পথের পরিচালনায় নির্দিক নির্দেশনা দিতে থাকে, আহ্বান করতে থাকে, হে মাধবপুরের জনগণ, আপনারা আলেমদের সাথে থাকবেন তো? আলেমরা ডাক দিলে ঘাম ঝরাতে প্রস্তুত থাকবেন তো? আলেমরা ডাক দিলে আল্লাহর দ্বীনের জন্য বুকের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকবেন তো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। নবীজি বলেন যে আমাদের পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাঈলের মধ্যে এবং পৃথিবীর মানুষের মধ্যে এইরকম পদ্ধতি আল্লাহ চালু রেখেছেন যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আলাইহিমুস সালামগণ তারা মানুষের নেতৃত্ব দিতেন, জাতিকে তারা নেতৃত্ব দিতেন, বিশ্বকে তারা নেতৃত্ব দিতেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশ্ব সভ্যতায় আল্লাহর দেওয়া নীতি এবং পদ্ধতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী অগ্রসর হয়েছে, বিশ্ব সভ্যতা নির্মিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের মাধ্যমে। এই পৃথিবীতে যা কিছু আমরা কল্যাণকর দেখি, এগুলো গোড়াপত্তন হয়েছে এবং এগুলো প্রতিষ্ঠিত হয়েছে নবীদের হাতে। এভাবেই হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবী চলেছে। মানব জাতির নেতৃত্ব
মানুষের পথ প্রদর্শনের দায়িত্ব এটা পালন করেছেন নবীগণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এইভাবে নবীদের যে আগমন, সেই আগমনের ধারা আমার পর্যন্ত চলে এসেছে এবং আমিও আমার উম্মতের নেতৃত্ব দিচ্ছি। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমার আগে জাতির নেতৃত্ব দিত কারা? নবীগণ। আমার পর্যন্ত উম্মতের নেতৃত্বের দায়িত্ব কাদের হাতে? নবীদের হাতে। কাদের হাতে? নবীদের হাতে। নবীগণ জাতিকে পরিচালনা করেন, মানুষকে তারা নেতৃত্ব দেন। আল্লাহর নবী বলতেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সর্বশেষ নবী আমাদের নবী। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবুয়তের মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবীর নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত, নবীজির এই সিংহাসন, এটা তার জন্য সংরক্ষিত। এই সিংহাসনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো বসার অনুমতি নেই। সুতরাং আল্লাহর নবীর নবুয়তের যে সবচেয়ে বড় মর্যাদা খতমে নবুয়ত, এই সিংহাসনে নবীর পরে যদি আর কেউ বসার চেষ্টা করে, সে শুধু নবীর দুশমন নয়, বরং সে আশিকে রাসূল, প্রত্যেক উম্মতের জানের দুশমন। এই জন্য উম্মতের দায়িত্ব আর কর্তব্য হলো, যারা নবীকে ভালোবাসে, যারা নবীর কাছ থেকে শাফাআতের প্রত্যাশা রাখে, যারা নবীজির কাছ থেকে হাউজে কাউসারের পানি নিয়ে নিজেদের পিপাসা জনমের তরে নিবারণ করার আশায় বুক বেঁধে আছে, তাদের জন্য করণীয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে নবুয়তের সিংহাসনকে এবং এই সিংহাসনের মর্যাদাকে যে কোনো মূল্যে হেফাজত করা। এটা প্রত্যেক উম্মতের দায়িত্ব। কোন কুলাঙ্গার যদি আল্লাহর নবীর এই ইজ্জতের সুমহান আসনকে কলঙ্কিত করতে চায়, তাহলে নবীর সেই দুশমনের হাত থেকে এই সিংহাসনকে হেফাজত করার জন্য আল্লাহর নবীর উম্মতরা যে কোনো ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। এ দায়িত্ব মুসলমানদের শাসক বর্গের। যারা মুসলমানদের শাসনের দায়িত্ব নিবে, তাদের দায়িত্ব আর কর্তব্য হলো মুসলিম জাতির প্রাণের চেয়ে বেশি প্রিয় তাদের নবীর ইজ্জতের এই সুমহান আসন খতমে নবুয়তকে সকল দুশমনদের হাত থেকে রক্ষা করা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইতিহাসের ঘৃণ্যতম এক কুলাঙ্গার, নরকের কীট। আল্লাহর নবীর পরে সে নবীজির এই খতমে নবুয়তের সিংহাসনে বসার অপচেষ্টা চালিয়েছে। যারা গোলাম আহমদ কাদিয়ানীকে স্বীকার করে, তার অনুসরণ করে, তাদেরকে বলা হয় কাদিয়ানী। তারা শেষ নবীর উম্মত নয়, তারা কাদিয়ানের ভণ্ড নবীর অনুসারী। তাদেরকে মুসলমানদের থেকে আলাদা করে দেওয়া, তাদেরকে তাদের ধর্মীয় পরিচয়, ভণ্ডামির পরিচয়ের দ্বারা পরিচিত করা, এটা হলো প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। শাসকদের কর্তব্য এটা। যদি মুসলিম শাসকবর্গ নবীজির খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করতে না পারে, যদি কাদিয়ানের এই কুখ্যাত গোলাম আহমদের আক্রমণ থেকে আল্লাহর নবীর খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করতে না পারে, তাহলে মুসলমানদের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকবার কোনো অধিকার তাদের নেই।
শাসকদের এই ব্যর্থতায় শাসকরা যদি দায়িত্ব পালন না করে, তাহলে নবীর আশেক উম্মতের দায়িত্ব আর কর্তব্য হলো নিজেরা দায়িত্ব গ্রহণ করে নবীর খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করতে হবে। এর জন্য ঘাম ঝরাতে হলে ঘাম দিতে হবে, রক্ত ঝরাতে হলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আল্লাহর নবী সে কথাই বললেন, আমি হলাম সর্বশেষ নবী। যতদিন পর্যন্ত পৃথিবীতে নবীদের আগমনের ধারা অব্যাহত ছিল, ততদিন পর্যন্ত মানব জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল নবীদের। নবীজি বলছেন, আমার পরে আর কোন নবী আসবে না। এখানে প্রশ্ন জাগে, হে নবী, তাহলে আপনার পরে আপনার উম্মতের হাল ধরবে কে? প্রশ্ন আসে কিনা? হে নবী, আপনি তো চলে যাচ্ছেন, আপনি বলছেন যে উম্মতের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নবীদের, আবার আপনি বলছেন আপনার পরে আর কোন নবী আসবে না। তাহলে প্রশ্ন হলো, আপনার পরে আপনার এই উম্মতের নেতৃত্ব দিবে কে? এই উম্মতের হাল ধরবে কে? এই প্রশ্নের জবাব দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেছেন, আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী, তারা হলেন ওয়ারিসে নবী। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমি অসংখ্যবার এই হাদিসের ব্যাখ্যায় কথা বলতে শুনেছি যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নের জবাব দিয়েছেন যে নবীদের অবর্তমানে উম্মতের দায়িত্ব কারা পালন করবেন। মুহতারাম হাজিরিন, নবীজি বললেন, নবীদের অবর্তমানে উম্মতের আলেমরাই হলেন নবীদের নায়েব, নবীদের উত্তরাধিকারী। এই হাদিসকে আমরা অনেকেই মনে করি এটা হলো আলেম সমাজের ফজিলত আর আলেম সমাজের মর্যাদা বর্ণনা করার হাদিস। হযরত শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ বলতেন, না, এই হাদিস শুধু আলেমদের ফজিলত আর মর্যাদা বর্ণনা করার জন্য নয়, বরং এই হাদিস হলো উম্মতের আলেম সমাজের দায়িত্ব এবং কর্তব্য বর্ণনা করার হাদিস। এটা শুধু ফজিলত আর মর্যাদার নয়, বরং দায়িত্ব আর কর্তব্যের হাদিস। আল্লাহর নবী এই হাদিসের মাধ্যমে উম্মতকে দুটি বার্তা দিয়েছেন। কয় বার্তা? একটি বার্তা দিয়েছেন উম্মতের সাধারণ জনগণকে লক্ষ্য করে, যারা আলেম না, যারা গায়রে আলেম, যারা নন আলেম, তাদেরকে একটা বার্তা দিয়েছেন। আরেকটি বার্তা দিয়েছেন উম্মতের আলেমদেরকে লক্ষ্য করে। যারা আলেম না, গায়রে আলেম, যারা সাধারণ জনগণ, চাই সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সে কৃষক শ্রমিক মজদুর হোক, অথবা সে ব্যবসায়ী চাকরিজীবী হোক, সে প্রশাসনের লোক হোক, সে রাজনীতিবিদ হোক, সে এমপি মন্ত্রী মিনিস্টার হোক, আর যেই হোক, মানুষকে যখন আমি এই দুই ভাগে ভাগ করব, এক ভাগ আলেম আর এক ভাগ গায়রে আলেম, আলেম না, তাহলে সকল গায়রে আলেমদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীর এই হাদিসের মধ্যে বার্তা হলো, তাদের জন্য মেসেজ হলো যে হে আমার উম্মত, আমি নবী চলে যাচ্ছি, আমি চলে যাব, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাদের জন্য আল্লাহর নবী একটা আশার আলো শুনিয়েছেন, আশার আলো দেখিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন। নবীরা না থাকলে কি হবে? হে উম্মত, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমাদের হতাশ হতে হবে না, হতাশ হওয়া যাবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আশার বাণী শুনিয়েছেন যে নবীরা না থাকলে কি হবে, নবী আর না আসলে কি হবে। কিয়ামত পর্যন্ত নবীদের পক্ষ থেকে উম্মতের আলেমগণ তারা দায়িত্বের জোয়াল কাঁধে তুলে নেবে। সুতরাং তোমরা হতাশ হয়েও না, তোমরা আশা ছেড়ে দিও না, কারণ নবী না থাকলেও নবীদের দায়িত্ব, নবীদের অবর্তমানে তাদের উত্তরাধিকারী আলেম সমাজ পালন করবে। সুতরাং সাধারণ জনতার প্রতি আল্লাহর নবীর পয়গাম হলো, সাধারণ জনতার প্রতি আল্লাহর পয়গম্বরের ওসিয়ত হলো যে তোমরা নবীগণ থাকলে যেভাবে নবীদের অনুসরণ করতে, নবীরা থাকলে যেভাবে নবীদের আনুগত্য করতে, নবীগণ থাকলে যেভাবে নবীদের নির্দেশনা মেনে জীবন পরিচালনা করতে, নবীদের অবর্তমানে উম্মতের আলেমরা তোমাদেরকে যেভাবে পথ দেখাবেন তোমরা সেভাবেই পথ চলবে। এটা হলো উম্মতের সাধারণ মানুষের প্রতি আল্লাহর নবীর পয়গাম এবং নবীর বার্তা। সুতরাং আমি আখেরি নবীর কলিজার টুকরা উম্মতের কাছে জানতে চাই, আপনারা আল্লাহর নবীর এই বার্তা, এই মেসেজ এটা গ্রহণ করতে প্রস্তুত আছেন তো? উম্মতের আলেম সমাজ সম্মিলিতভাবে আপনাদেরকে যে গাইডলাইন দিবে, উম্মতের আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পয়গম্বরের নায়েব এবং উত্তরাধিকারী হিসেবে আপনাদেরকে যে পথে চলতে বলবে আপনারা সে পথে চলবেন তো? আপনারা যদি সেইভাবে পথ চলেন, উম্মতের আলেমদের অনুসরণ করেন, তাহলে একদিকে নিজেরা সৎ পথে চলতে পারবেন, হেদায়েতের উপর থাকতে পারবেন, গুমরাহি আর পথ ভ্রষ্টতার হাত থেকে আপনারা মুক্তি পাবেন। আরেকদিকে আল্লাহর নবীর কলিজা শীতলা ঠান্ডা হবে যে আমার উম্মতকে আমি বলে এসেছিলাম আলেমদের অনুসরণ করতে, আমার উম্মত আমার কথা রেখেছে, এতে আল্লাহর নবীর কলিজা ঠান্ডা হবে। 2 নম্বর বার্তা হলো উম্মতের আলেম সমাজের প্রতি আল্লাহর নবীর বার্তা হলো, হে আলেমরা দেখো আমি হলাম আমার উম্মতের জন্য পিতার মতো। আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, ইন্নামা আনা লাকুম মিসলাল ওয়ালিদি লিওয়ালাদিহি, ইন্নামা আনা লাকুম মিসলাল ওয়ালিদি লিওয়ালাদিহি। হে উম্মত, আমি হলাম তোমাদের জন্য পিতার মতো। পিতা যেরকম তার সন্তানকে প্রত্যেকটা বিষয় শিখিয়ে দেয়, আমিও নবী তোমাদেরকে সন্তানের মতো প্রতিটা বিষয় আমি তোমাদেরকে শিখিয়ে দেই। সুতরাং পিতা যেরকম মৃত্যুবরণ করলে সন্তান ইয়েতিম হয়ে যায়, আল্লাহর নবীর ইন্তেকালের মাধ্যমে এই উম্মত ইয়েতিম হয়েছে। সেই ইয়েতিম উম্মতকে আল্লাহর নবী উম্মতের আলেমদের কাছে আমানত রেখে গেলেন। আলেমদের উপর নবীজি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন যে আমার অবর্তমানেও আমার উম্মতের আলেমরা আমার এই উম্মতকে দেখাশোনা করবে, আমার এই ইয়েতিম উম্মতের দায়িত্ব পালন করবে, আমার এই উম্মতকে কখনো তারা সৎ পথ প্রদর্শন থেকে পিছু হটবে না। এটা হলো উম্মতের আলেমদের প্রতি আল্লাহর পয়গম্বরের আস্থা, নবীজির আশ্বাস। উম্মতের আলেমরা যে কোনো মূল্যে উম্মতকে তারা পথ দেখাবে, উম্মতের দায়িত্বের বোঝা এই জোয়াল তারা নিজেদের কাঁধে তুলে নিবে। সুতরাং হে আলেম সমাজ, বিশেষ করে মাধবপুরের ওলামা সমাজকে আমি বলতে চাই, লক্ষ্য করে বুঝুন, আলেম হওয়ার অর্থ শুধু এটা নয় যে জনগণের কাছ থেকে আমরা শুধু সম্মান পাবো। আলেম হওয়ার অর্থ এটা নয় যে মানুষ শুধু আমাদেরকে সালাম দিবে, বরং নিজেদের বক্ষে আসমানি ওহী, কোরআন আর হাদিসের ইলমের আমানত রক্ষা করার অর্থ হলো আল্লাহর নবীর উত্তরাধিকারের জোয়াল নিজের কাঁধে তুলে নেওয়া। আল্লাহর নবী আশ্বাস রেখেছেন, আমাদের উপর আস্থা রেখেছেন। সুতরাং আলেমরা যদি নবীর এই আস্থা রক্ষা করতে ব্যর্থ হয়, আলেমরা যদি নবীর এই ইয়েতিম উম্মতকে সরল সঠিক হেদায়েতের পথে পথ নির্দেশনা দিতে ব্যর্থ হয়, কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে বাধ্য হবে।
মুহতারাম হাজিরিন, এজন্যই আমরা বলি আলেম হওয়াটা খুব একটা মজার বিষয় তা নয়। আলেম হওয়াটা খুব একটা ফ্যাশনের জিনিস তা নয়। আর বাকি 8-10টা ডিগ্রি ধারণ করার মতো আলেম হওয়া মানে একটা শুধু ডিগ্রি ধারণ করা নয়। আর 8-10টা খেতাব নেওয়ার মতো আলেম হওয়ার অর্থ শুধু একটা খেতাব নেওয়া নয়। আলেম হওয়ার অর্থ হলো পুরা উম্মতের জিম্মাদারির জোয়াল নিজের কাঁধে তুলে নেওয়া। সুতরাং যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় আলেম হিসেবে নবুয়তের উত্তরাধিকারের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত থাকতে হবে। উম্মতকে সঠিক পথ দেখাতে হবে। যেভাবে 1400 বছর পর্যন্ত পূর্বসূরি উলামায়ে কেরাম তারা কঠিন পরিস্থিতিতেও উম্মতের দায়িত্ব পালন করা থেকে এক চুল পরিমাণ পিছপা হননি। তারা রাতের অন্ধকারে উম্মতের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের কামনা করে চোখের অশ্রু ঝরিয়েছেন। সুতরাং আলেমদের প্রথম দায়িত্ব হলো উম্মতের সরল সঠিক পথ কামনা করে, উম্মতের হেদায়েত কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে তাদের জন্য চোখের পানি ছাড়া। আল্লাহুম্মা হাদি উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তুমি আল্লাহ তোমার নবীর উম্মতকে তুমি সরল সঠিক পথ দেখাও। আল্লাহ, তুমি তোমার নবীর উম্মতকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত ভুল ভ্রান্তি থেকে তুমি হেফাজত করো। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে রাতের অন্ধকারে উম্মতের জন্য চোখের অশ্রু ঝরানো, এটা হলো আলেমদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব, উম্মত যেন সরল সঠিক পথে চলতে পারে, কোনো বিভ্রান্তি, কোনো গোমরাহি, কোনো পথ ভ্রষ্টতা যেন উম্মতের আলেমদেরকে বিপদগামী করতে না পারে, সেই জন্য সবটুকু চেষ্টা করা। মাথার ঘাম পায়ে ঝরানো, ঘাম ঝরানো মেহনত আর পরিশ্রমের মাধ্যমে পুরা উম্মতকে হেদায়েতের উপর পরিচালনা করবার চেষ্টা করা। এইভাবে অশ্রু দিয়ে, ঘাম ঝরিয়ে উম্মতের এই দায়িত্বের জোয়াল নিজেদের কাঁধে বহন করে রাখতে হবে। এটা হলো আলেমদের দায়িত্ব। মনে রাখতে হবে, সব সময় শুধু চোখের অশ্রু আর মাথার ঘাম পায়ে ঝরিয়েই এ দায়িত্ব পালন করা যাবে না। অনেক সময় এমন বাধা আসবে, এমন প্রতিবন্ধকতা আসবে, উম্মতের দিকে এমন এমন গুমরাহি ধেয়ে আসবে, সেই গুমরাহির তুফান থেকে উম্মতকে হেফাজত করতে হলে পাহাড়ের মতো পথের মধ্যে বুক টান করে উম্মতের আলেমদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আর সেই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেক সময় বুকের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। উম্মতের আলেমদেরকে সেজন্য প্রস্তুত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং হে সাধারণ জনগণ, হে খেটে খাওয়া মেহনতি মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবী, সরকারি আমলা, কর্মকর্তা, প্রশাসনের লোকজন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন, রাজনীতিবিদ, আপনারা সকলে কথাটা ভালো করে বুঝে রাখুন, ভালো করে বুঝে রাখুন। অনেকেই আলেমদের ব্যাপারে বিরক্ত হয় যে অযথাই আলেমরা চিৎকার করে, চেঁচামেচি করে। অনেকে মনে করে, অনেকে মন্তব্য করে, আলেমদের এত কথা বলার দরকার কি? অনেকে মনে করে দেশের মধ্যে, জাতির মধ্যে শিরকি সংস্কৃতি চালু হলে অন্যদের যদি সমস্যা না হয়, হুজুরদের এত সমস্যা কি? কেউ যদি খতমে নবুয়তকে বিশ্বাস না করে, হুজুরদের সমস্যা কি? কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়,
তাহলে আলেমদের সমস্যা কি? সবাই তো নবীর উম্মত, অন্যদের যদি সমস্যা না হয় তাহলে হুজুরদের এত চুলকায় কেন? অনেকে মনে করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হলে সবাই তো মুসলমান, সবাই তো কোরআন বিশ্বাস করে, অন্যদের যদি সমস্যা না হয় তাহলে হুজুরদের সমস্যাটা কি? অনেকে এরকম মনে করে। হুজুররা যখন অস্থির হয়ে, হুজুররা যখন চিন্তিত হয়ে, যখন চিৎকার চেঁচামেচি শুরু করে, ওলামায়ে কেরাম যখন ময়দানে অবতীর্ণ হয়, তখন অনেকেই আবার আলেমদেরকে প্রতিরোধ করতে মাঠে নেমে আসে। মুহতারাম হাজিরিন, যারা আমাদের চিৎকার চেঁচামেচিতে বিরক্ত হও, যারা আমাদের এই সকল ভূমিকার কারণে মনে করো হুজুরদের, আবার অনেকে কয় হেফাজতে ইসলাম, ইসলামকে তো আল্লাহই হেফাজত করবেন, হুজুরদেরকে আবার ইসলাম হেফাজতের দায়িত্ব দিছে কে? এ আছে না এমন কথা বলার? কুলাঙ্গার যারা এই কথা বলে হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে কে? গন্ডমূর্খ যারা বলে হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে কে? এরা হলো নাদানের ঘরের নাদান। হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর কি আমাদের সাহায্যের দরকার আছে? নাই। আল্লাহর সাহায্যের দরকার নাই। আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীন ইসলামকে সাহায্য করা। ইন তানসুরুল্লাহ আয় ইন তানসুরু দীনাল্লাহ, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সুতরাং হে উম্মত, একথা ভালো করে বুঝে রাখো। হে আলেম সমাজ, একথা ভালো করে বুঝে রাখবেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরোধী একটা কার্যকলাপ যদি পরিচালিত হয়, সর্বপ্রথম আল্লাহর আদালতে সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের গৌরব যদি ভুলুণ্ঠিত হয়, সর্বপ্রথম সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে। আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সেজন্য নবীর কাছে সর্বপ্রথম লজ্জিত হতে হবে আলেমদেরকে। সুতরাং অন্য কারো কাছে কষ্ট লাগুক বা না লাগুক, নবীকে গালি দিলে অন্য কারো হৃদয় থেকে রক্ত ঝরুক আর না ঝরুক, যাদের কাঁধে নবুয়তের উত্তরাধিকারের জোয়াল, তারা কোনোদিন নীরব থাকতে পারে না, নিস্তব্ধ থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, আপনাদের প্রতি আমার এই দুই পয়গামের উপর আমি কথা শেষ করব। আবার বলে দিচ্ছি, সাধারণ উম্মতের প্রতি আমার নবীর ওসিয়ত, সাধারণ উম্মতের প্রতি আল্লাহর নবীর পয়গাম, খবরদার, আমরা নবীরা চলে যাচ্ছি, তোমাদের কাছে তোমাদের দায়িত্ব, আমি নবী আমার পরে আলেমদের কাঁধে দিয়ে গেলাম, আলেমদের হাতে তোমাদেরকে সুপর্দ করে গেলাম। ভাই, মনে করেন আপনার বাবা মারা যাচ্ছে, মৃত্যু শয্যায় শুয়ে আপনার বাবা যদি ছোট ছোট ভাই ব্রাদারকে ডেকে বলে, বড় ছেলেটাকেও ডেকে বলে, সবগুলো ছেলেকে বড় ছেলের হাতে দিয়ে বলে, বাবা তুমি আমার বড় ছেলে, আমি মারা যাওয়ার পর আমার এই ইয়েতিম ছেলেগুলোকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি এদেরকে দেখে শুনে রাখবা। ছোট ছেলেদেরকে বলে গেল, আমি নাই, বড় ভাইকে বাবার মতো সম্মান করবা, তার কথা মেনে চলবা। এবার বলেন তো, ছোট ভাইদের দায়িত্ব কি? যেহেতু বাবা মৃত্যু শয্যায় শুয়ে ওসিয়ত করে গেছে, সারা জীবন বড় ভাইকে মেনে চলবা, সারা জীবন বড় ভাইয়ের আনুগত্য করবা। এখন কোন ছোট ভাই একটু বড় হওয়ার পর যদি গর্দান মোটা হয়, ঘাড় মোটা হয়, আর বড় ভাইয়ের যদি অসম্মান করে, বড় ভাইয়ের আনুগত্য না করে, এটা কি আসলে সে শুধু বড় ভাইয়ের সঙ্গে গাদ্দারি করলো না বাবার সঙ্গে গাদ্দারি করলো? এটা সে শুধু বড় ভাইকে অমান্য করলো না, তার পিতার অন্তিম ওসিয়তকে সে অমান্য করলো। সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা যারা সাধারণ মানুষ, আলেম না, তোমরা হলো ছোট ভাই,
যারা আলেম তারা হলেন আলেম হিসেবে তোমাদের বড় ভাই। এটা বয়স হিসাবে না, বয়স হিসাবে না, এটা আলেম হিসেবে। তোমাদেরকে আল্লাহর নবী বলে গেছেন, হে আমার এতিম উম্মত, তোমাদেরকে বলে যাচ্ছি, আমার অবর্তমানে তোমাদের বড় ভাই, আলেমদেরকে মেনে চলবা, আলেমদের দিক নির্দেশনা অনুসরণ করবা। সুতরাং যখন আলেমরা বলে যে শিরকি সংস্কৃতি বাস্তবায়ন করা যাবে না, তখন তুমি সেই আলেমের বিরুদ্ধে মিছিল নিয়ে মাঠে নামো। তুমি শুধু আলেমের বিরুদ্ধাচরণ করলা না আল্লাহর নবীর কলিজা আঘাত করলা? হে উম্মত, রাজনীতি করো, আপত্তি নাই। দেশের জন্য, জনগণের উন্নয়নে, এলাকার উন্নয়নে রাজনীতি করো, কোনো আপত্তি করব না। কিন্তু খবরদার, রাজনীতি করতে গিয়ে, রাজনীতির দলের ডাকে সাড়া দিতে গিয়ে, রাজনৈতিক নেতার কথা মানতে গিয়ে খবরদার, খবরদার, আলেম সমাজের বিরুদ্ধে কখনো মাঠে নামবে না, আলেম সমাজের বিপক্ষে অবস্থান নিবে না। বরং যেই দল আর যেই নেতা জনগণকে আলেমদের বিপক্ষে ডাক দেয়, হে নবীর উম্মতেরা, যদি নবীকে নবী বলে মেনে থাকো, তুমি সেই দল আর সেই নেতাকে তালাক দিবা। খবরদার, আলেমদের বিপক্ষে মাঠে নামবা না। কারণ যখন সমস্ত আলেম কোনো একটা বিষয়ে একমত হয়ে উম্মতকে ডাক দিবে, মনে রাখবেন, সমস্ত আলেমগণ যখন কোনো একটা বিষয়ে একমত হন, কোরআন এবং হাদিসের ফয়সালা অনুযায়ী সমস্ত আলেমদের ঐক্যমতের সিদ্ধান্ত, এটাকে বলা হয় ইজমায়ে উম্মত। সেই সমস্ত আলেমদের ঐক্যমতের সিদ্ধান্ত, এটা শুধু আলেমদের সিদ্ধান্ত নয়, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই ইসলামের সিদ্ধান্ত। সুতরাং যেই বিষয়ে আলেমরা সবাই একমত, সেই বিষয়ে যে কেউ আলেমদের পথ থেকে ভিন্ন পথে তোমাদেরকে ডাকবে, তুমি যদি ইমানদার হয়ে থাকো, খবরদার, 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 আলেমদের পিছু ছেড়ে অন্য কারো আনুগত্য করবে না। যারা তোমাদেরকে আলেমদের বিপক্ষে ডাকবে, তাদের কপালে লাথি মারবে, লাথি মারবে, লাথি মারবে। হে আলেম সমাজ, ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে আবারও বলছি, নবুয়তের দায়িত্ব, নবুয়তের উত্তরাধিকারের এই জিম্মাদারি, আলেম হওয়ার অর্থ হলো সেই দায়িত্বের ভারী জোয়াল নিজের কাঁধে তুলে নেওয়া। যারা এই দায়িত্ব পালন করতে পারবেন না, তারা আলেম খেতাব পরিচয় বহন করবেন না। আলেম খেতাব পরিচয় বহন করা যাবে না যদি এই দায়িত্বের বোঝা কাঁধে নেওয়ার মতো হিম্মত না থাকে। মনে রাখতে হবে, এ দায়িত্ব পালন করতে গিয়ে সব সময় লাল গালিচার সংবর্ধনা পাওয়া যাবে না, সব সময় লাল গোলাপের শুভেচ্ছা পাওয়া যাবে না। অনেক সময় পথে দায়িত্ব পালন করতে গিয়ে ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে হবে। ইমামে আবু হানিফা, ইমামে আজমকে আলেমে দ্বীন হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে বন্দী হতে হয়েছে, ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এ দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে বন্দী হয়েছেন, তাকে প্রতিদিন বেত্রাঘাত করে শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। এ দায়িত্ব পালন করতে গিয়ে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে দেশ ছাড়তে হয়েছে, শহর ছাড়তে হয়েছে, জন্মভূমি ছাড়তে হয়েছে, সব ছেড়েছেন। আলেম হিসেবে দায়িত্ব পালন থেকে পিছপা হননি। সুতরাং হে উম্মতের আলেম সমাজ, মনে রাখতে হবে তোমাদেরকে, এভাবেই হকের ঝান্ডা সমুন্নত রাখা তোমার আর আমার জিম্মাদারি। হকের ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো আমাকে আর তোমাকে ইমামে আজমের মতো ষড়যন্ত্রমূলক ভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া লাগতে পারে। ইমামে আজম আবু হানিফাকে বন্দী করেছিল, বিষ প্রয়োগ করে হত্যা করেছিল কোন কাফের শাসক না, মুসলিম শাসক।
ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের আরেক ইমাম, প্রতিদিন বেত্রাঘাত করে করে রক্ত ঝরাতো, কোন বেঈমান শাসক না, মুসলিম শাসক। ইমামে বুখারী, যার অত্যাচারে মাদ্রাসা বন্ধ করে দিয়ে, যার নিপীড়নে সব হাদিসের খেদমত বাদ দিয়ে বুখারা ছেড়ে চলে গিয়েছিলেন অন্য দেশে, হিজরত করেছিলেন, সেই শাসকও কিন্তু অমুসলিম কোনো শাসক ছিল না, সেও মুসলিম শাসক ছিল। তাহলে আলেমরা, ওলামায়ে কেরাম কি আশা করেন? ইমামে আজম আবু হানিফার মতো আল্লাহর নবীর উম্মতের উজ্জ্বল তারকাকে যদি মুসলিম শাসকদের দ্বারা এভাবে নিগৃহীত হতে হয়, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো উম্মতে মুহাম্মাদিয়ার উজ্জ্বল নক্ষত্র, সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ ফকিহকে যদি রক্ত দিতে হয়ে থাকে, ইমামে বুখারীর মতো ব্যক্তিকে যদি শাসকের উৎপীড়নে দেশ ছেড়ে চলে যেতে হয়, তাহলে তোমাদেরকেও এই ধরনের অনেক প্রতিকূলতার পথ পাড়ি দিতে হবে। এটাই হলো উম্মতের আলেমদের শান। উম্মতের আলেমরা শপথ নাও, উম্মতের জন্য প্রথমে অশ্রু দিব। কি দিব? কান্না, চোখের পানি দিব উম্মতের জন্য। তারপরে ঘাম ঝরাবো। কি ঝরাবো? অশ্রু আর ঘাম ঝরানোর পর প্রয়োজনে উম্মতের হেদায়েতকে হেফাজত করবার জন্য, উম্মতকে সরল সঠিক পথে রাখার জন্য, গোমরাহি আর পথভ্রষ্টতাকে দমন করবার জন্য বুকের তাজা রক্ত কাতরে ঢেলে দিতে হবে। উম্মতের আলেমরা যদি এভাবে হকের পথে অটল থাকে আর আপনাদেরকে এভাবে সঠিক পথের পরিচালনায় নির্দিক নির্দেশনা দিতে থাকে, আহ্বান করতে থাকে, হে মাধবপুরের জনগণ, আপনারা আলেমদের সাথে থাকবেন তো? আলেমরা ডাক দিলে ঘাম ঝরাতে প্রস্তুত থাকবেন তো? আলেমরা ডাক দিলে আল্লাহর দ্বীনের জন্য বুকের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকবেন তো? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন।